আসসালামু আলাইকুম। আমরা আজকে করব হচ্ছে টেস্টলেসেস কেক। এটাও একটা ডেজার্ট এবং এই ডেজার্টটি অসম্ভব রকম টেস্টি। তো এই ডেজার্টের যে প্রধান যে বেসটা হবে সেটা হচ্ছে আমাদের একটা কেকের বেস। তো এই বেসটা তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি, 100 গ্রাম নিয়েছি হচ্ছে গুঁড়া চিনি, 100 গ্রাম হচ্ছে ময়দা, আর লাগবে হচ্ছে আমাদের 100 গ্রাম ডিম অর্থাৎ মিডিয়াম সাইজের দুটো ডিম, আর লাগবে হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার এবং আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের গ্রুপের ফিচার অপশনে লিখে দেওয়া আছে, আপনারা একটু দ্রুততার সাথে নোট করে ফেলবেন, ঠিক আছে? তো সফট অ্যান্ড বাটারটাকে আমি আরেকটু বিট করে কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। বাটারটাকে বিট করে আরও কিছুটা কালারটা চেঞ্জ করে ফেললাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার সুগার দিয়ে আবারও খুব ভালো মতো বিট করব। বাটার এবং চিনি বিট করতে করতে এটা ডাবল ফর্মে চলে আসবে, কালারটা আরেকটু লাইট হয়ে যাবে। আবারও আমরা বিটারের মিডিয়াম স্পিডে এটাকে বিট করব। দেখেন বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে করতে চিনি এবং বাটার ডাবল ফর্মে চলে আসলো এবং কালারটাও কিন্তু বেশ লাইট হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে মিডিয়াম সাইজের 2টা ডিম দেবো, অর্থাৎ 100 গ্রাম ডিম এখানে আমরা ব্যবহার করব। এবার আমাদের এখানে যাবে হচ্ছে হাফ টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আচ্ছা, এটা হচ্ছে জয়া বাটার দিয়ে আমি কাজ করছি। এটা হচ্ছে ভেজিটেবল ফ্যাট। যখন কিনা ভেজিটেবল ফ্যাটের সাথে ডিম দিয়ে আমরা বিট করব তখন দেখবেন কিছুটা ছানা টাইপের হয়ে গিয়েছে। ভয় পাবার কারণ নেই, ফেলে দেবেন না। যখন আমরা ময়দার মিক্সিং শুরু করব তখন কিন্তু জিনিসটা আবার ঠিক হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এই যে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন বিট করার পরে কীরকম কার্ডেল টাইপের হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা দেখানোর একটাই কারণ, যারা একদম নতুন আছেন তারা বাটারের সাথে ডিম দিয়ে বিট করার সময় যদি দেখেন এরকম কার্ডেল হয়ে গিয়েছে, অনেকে এই মিশ্রণটাকে একদম ফেলে দেন। ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটা এমন হবে, এটা একদম স্বাভাবিক। এর জন্য বিট করতে থাকবেন। বিট করতে করতে যখন দেখবেন চিনির দানাটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গিয়েছে তখন আপনি ময়দা দিয়ে হালকা হাতে একটু বিট করবেন, তারপরেই কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে। আচ্ছা, আমরা মেক শিওর হব কিভাবে চিনির দানাটা মেল্ট হলো কিনা। জাস্ট 2টা ফিঙ্গারের মাঝখানে একটু ব্যাটার নিয়ে এরকম করে একটু প্রেসার দিবেন। দেখেন বোঝাই কিন্তু যায়, চিনির দানা মেল্ট হয়ে গেলে বোঝা যায়। যদি দেখেন যে 2 আঙ্গুলের মাঝখানে চিনির দানাটা একটু আপনি ফিল করতে পারছেন তাহলে আরেকটু বিট করবেন, আদারওয়াইজ চিনির দানা তখন গলে যাবে, তারপর আর বিট করার দরকার নেই। ময়দা দিয়ে একবারে স্লো স্পিডে একটা বিট দিলেই হয়ে যাবে। মোট কথা আমরা শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে চিনি গলা পর্যন্ত বিটারের মিডিয়াম স্পিডে বিট করব, ময়দা দিয়ে আমরা লো স্পিডে বিট করব। এবারে যাবে হচ্ছে আমাদের ময়দা, আর যাবে বেকিং পাউডার। এবার আমরা লো স্পিডে বিট করব।
আচ্ছা, এই কেকটা আমরা বেক করব হচ্ছে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে। আপ ডাউন হিট অন করে এটাকে বেক করব হচ্ছে 30 থেকে 35 মিনিট। যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিটলি বেক হবে ততক্ষণ পর্যন্ত এটাকে বেক করতে হবে। ওভেন টেম্পারেচার সবার মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু টাইমিং কারো কিছুটা কম বেশি সময় লাগতে পারে। হ্যাঁ, আর এটা আপনারা চাইলে যে কোনো মোল্ডে বেক করতে পারেন, কারণ ট্রেসলেসেস কেক এমন একটা ডেজার্ট আপনারা যে কোনোভাবে সেট করে এটাকে আপনাদের নিজেদের টেবিলে সার্ভ করতে পারেন, গেস্টদের সামনে সার্ভ করতে পারেন। তো আমি ডেজার্ট লম্বাটে টাইপের ডেজার্ট কাপে সার্ভ করব, ডেজার্ট সার্ভিং ডিশে সার্ভ করব। এর জন্য আমি কি করব, এটাকে এরকম একটা ট্রেতে বেক করব। আপনারা যদি চান ট্রান্সপারেন্ট কাচের যে কোনো পাত্রে বেক করতে পারেন, পাত্রের মধ্যেই আপনারা ট্রেসলেসেস কেকটা সেট করতে পারেন। আমি যেহেতু একটু অন্যরকমভাবে সেট করব, তাই আমি এখানে 8 বাই 10 ইঞ্চি একটা ট্রে নিয়ে নিয়েছি। কারণ আমি এটাকে লম্বাটেভাবে কেটে তারপর হচ্ছে ডেজার্টটা বানাবো, এর জন্য আমি এই ট্রেটা সিলেক্ট করেছি। আপনারা যে কোনো ট্রেতে এটাকে বেক করতে পারেন, বেক করে আপনাদের পছন্দ মতো আপনারা সেট করতে পারেন। নর্মালি আমরা যে কেক বেক করি না, টুথপিক ক্লিন হলে ওভেন থেকে নামিয়ে ফেলি, এটাও সেম প্রসেস, জাস্ট প্রপারভাবে বেক হলে নামিয়ে ফেলবেন। এবার এটাকে একটু সুন্দর মতো স্প্রেড করে দিব, যেহেতু আমাদের ট্রেটা মোটামুটি বড়। আচ্ছা, আমি যেহেতু কেকটা একটু ফ্ল্যাটভাবে বেক করব, আমার কিন্তু কিছুটা কম টাইম লাগবে। হ্যাঁ, এটা আমি ওভেন থেকে বুঝে তারপর নামাবো। আপনারাও যেভাবে বেক করবেন চেক করবেন কেকটা প্রপারভাবে বেক হওয়ার পরে তারপরে নামাবেন। জাস্ট ট্যাপ করে দিলাম। আচ্ছা, আমি এইভাবে কেন বেক করব সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি হচ্ছে এই মোল্ডে ট্রেসলেসেস কেক সেট করব, অর্থাৎ এটা রেডি হওয়ার পরে আমি এই সাইজ করে এটাকে কাটবো, কেটে কেটে তারপর সেট করব। এর জন্য আমি এই মোল্ডটা নিয়েছি, আদারওয়াইজ আপনারা যে কোনো মোল্ডে এটাকে বেক করতে পারেন। তো আমার এটার ওভেন টেম্পারেচার 160 ডিগ্রি, আর বেকিং টাইম যার যার ওভেনের ধরন অনুসারে বেকিং টাইমটা একটু কম বেশি লাগতে পারে। মানে প্রপারভাবে কেকটা বেক করে জাস্ট নামিয়ে ফেলবেন, ঠিক আছে? আমাদের কেকের বেসটা কমপ্লিটলি ডান। যখন দেখবেন টুথপিক কিংবা সাসলিকের কাঠি এরকম চেক করে ক্লিন এসেছে, তখন কেকটাকে ওভেন থেকে বের করে ফেলতে হবে। বের করে আপনারা চেষ্টা করবেন ডিমোল্ড করে ঠান্ডা করতে। আর যদি যে পাত্রে আপনারা একবারই সেট করতে চান ডেজার্টটা, তখন ওই পাত্রের মধ্যে রেখেই কেক বেসটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমি যেহেতু অন্য পাত্রে সেট করব, আমি এখন কেকটাকে ডিমোল্ড করে ঠান্ডা করে তারপর পাত্রে সেট করব। ঠান্ডা হওয়ার পরে আমি যেই পাত্রে সেট করব, এই পাত্রের মাপ অনুসারে এরকম করে সুন্দর করে কেটে নিব। ওকে, আচ্ছা, কেক বেসটা এখন মোটামুটি ঠান্ডা, আমি কাটতে কাটতে টোটালি ঠান্ডা হয়ে যাবে। আমি এখন এটা সাইজ করে এটাকে কেটে নিব। আপনারা একটু ভেজাল না করতে চাইলে যেই পাত্রে সেট করবেন ওই পাত্রেই কেকটাকে বেক করে নিন। আমি জাস্ট একটু দেখার সুন্দর যে এই পাত্রে সেট করব দেখে এরকম করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এরকম করে বসানোর জন্য প্রত্যেকটা স্লাইস এভাবে করে কেটে নেব। এখন আমরা একটু দেখি, প্রত্যেকটা কেককে আমি এভাবে কেটে নিয়েছি। জাস্ট এভাবে এখন আমি পাত্রের মধ্যে বসিয়ে নেব। হ্যাঁ, যেই পাত্রে সেট করবেন ওই পাত্রের মাপ অনুসারে কেটে নিলেও হবে। আবার ট্রান্সপারেন্ট যে কোনো পাত্রে যদি কেকটাকে একবারে বেক করে লিকুইড উপকরণ দিতে চান সেটাও দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি তো জাস্ট ইচ্ছা হলো এই ধরনের একটা পাত্রে সেট করতে, তাই সেট করে দিচ্ছি। আচ্ছা, কেক বেসটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে হবে। হ্যাঁ, কেক বেসটা পুরোপুরি ঠান্ডা হতে হবে। প্রত্যেকটাকে দিয়ে নিচ্ছি। ব্যাস,
আর এইখানে অল্প একটু শর্ট পড়েছিল, কেকের চারপাশে যে ছাট বের হয়েছে ছাটগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এটাও আমরা একটা সম্পূর্ণ একটা ডেজার্ট রেডি করে ফেলতে পারবো। এখন আমাদের কাজ হবে হচ্ছে এরকম একটা কাঁটা চামচ নিয়ে কেকটাকে এরকম একটু ছিদ্র করে দেয়া, যাতে করে লিকুইড উপকরণ খুব ভালো মতো কেকটার মধ্যে সোক হতে পারে। হ্যাঁ, কারণ সবগুলো আমাদের কাঁটা চামচ দিয়ে হালকা একটু ছিদ্র করা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটার লিকুইড মিশ্রণটা তৈরি করব, তারপর একদম ফাইনাল স্টেপে চলে যাব। ট্রেসলেসেস কেকের লিকুইড মিশ্রণটাই হচ্ছে আসল। হ্যাঁ, ট্রেসলেসেস কেকের লিকুইড মিশ্রণটা রেডি করার জন্য এখানে আমরা কার্নেশন মিল্ক নিয়ে নিব হচ্ছে 200 গ্রাম। আবারও বলছি, লিখিত রেসিপি সুন্দর মতো গুছিয়ে আপনাদের ফিচার অপশনে দেয়া আছে। এটা নিয়ে নিচ্ছে হচ্ছে 200 গ্রাম। ওকে, কার্নেশন মিল্ক নিয়ে নিচ্ছি 200 গ্রাম। আচ্ছা, কনডেন্স মিল্ক যাবে হচ্ছে 120 গ্রাম। লিকুইড দুধ যাবে হচ্ছে 120 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, কনডেন্স মিল্ক আমি এখানে 120 গ্রাম দিয়েছি, আপনাদের রেসিপিতে 150 গ্রাম লেখা আছে। হ্যাঁ, তো আমি 120 গ্রাম দিয়েছি। 150 গ্রাম দিলে বেশি মিষ্টি মিষ্টি লাগে, আমাদের বাসায় এত মিষ্টি কেউ খেতে চায় না, যার কারণে আমি 120 গ্রাম দিয়েছি। আপনারা চাইলে 150 গ্রাম দিয়েও করতে পারেন। অর্থাৎ কার্নেশন মিল্ক 200 গ্রাম, কনডেন্স মিল্ক 150 গ্রাম, লিকুইড মিল্ক 120 গ্রাম। এটা হচ্ছে আপনাদের রেসিপির হিসাবটা, কিন্তু আমি কনডেন্স মিল্ক কিছুটা কম দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আরেকটা কথা, লিকুইড দুধ যখন আপনারা নেবেন, লিকুইড দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। কাঁচা দুধ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, জাল করে ঠান্ডা করে নিতে হবে, তারপর সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো চিনির দরকার নেই, কোনো এসেন্সের দরকার নেই, কারণ কেক বেজের মধ্যে আমরা কিন্তু অলরেডি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। এখন আমাদের কাজ হবে এই লিকুইড মিশ্রণটা প্রত্যেকটা কেকের উপরে ঢেলে দেয়া, অর্থাৎ এই লিকুইডটা দিয়ে কিন্তু কেকটা সোক হবে। আমরা একটু দেখি, এটা যখন আমরা লিকুইড মিশ্রণটা ঢালবো, আমরা 5-7 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে যখন দেখবো এই কেকটা পুরো লিকুইডটা সোক করে নিয়েছে, দেখেন এরকম কিন্তু ভেজা ভেজা হবে। হ্যাঁ, পুরোটা লিকুইড যখন সোক করে নিয়ে উপরটা একদম একটু ড্রাই ড্রাই দেখা যাবে, মানে পুরোটা লিকুইড কিন্তু কেকটা সোক করে নেওয়ার পরে আমরা ফাইনাল ডেকোরেশনে চলে যাব। এবার চলে যাব আমরা হুইপ ক্রিম বিটিংয়ে। আর ডেজার্টের হুইপ ক্রিম বিট সবসময় মিডিয়াম স্টিফ হবে। একদম আমরা যখন কেক ডেকোরেশন করি একদম স্টিফ করে কেকটা ডেকোরেশন করি ওরকম হবে না। ডেজার্টের হুইপ ক্রিম সবসময় সফট অবস্থায় বিট হবে। রেসিপিতে লেখা আছে 150 থেকে 200 গ্রাম হুইপ ক্রিম। এখন কথা হচ্ছে কেন এই দুইটা মাপ লেখা? দুইটা মাপ লেখা একটাই কারণে, এটা হচ্ছে আপনারা যেই পাত্রে সেট করবেন, দেখা গেল কেউ একটা বড় পাত্রে সেট করে ফেলছেন, সেক্ষেত্রে 150 গ্রাম ক্রিমে কভার নাও হতে পারে। সেটা বুঝে শুনে আপনারা ক্রিমের পরিমাণটা নেবেন। আমি যেহেতু ছোটো ছোটো পাত্রে সেট করব, আমার 150 গ্রাম ক্রিমে হয়ে যাবে ইনশাল্লাহ। ক্রিমের সাথে কোনো ধরনের কোনো আইসিং সুগার কিংবা চিনি যাবে না, শুধুমাত্র ক্রিমটাই সফটভাবে বিট হবে। তো আমি এখানে মোটমাট 150 গ্রাম ক্রিম নিয়ে নিচ্ছি। ব্যাস। আচ্ছা, ডেজার্টের উপর একদম সাদা হুইপ ক্রিম দেখতে খুব একটা আকর্ষণীয় লাগে না। হ্যাঁ, এর জন্য আমি কি করি, রেডম্যানের লেমন ইয়েলো ফুড কালারটা আছে না, এটা এক দুই ফোঁটা দিয়ে দিই, তাহলে কালারটা অনেক সুন্দর আসে, মানে দেখতে মনে হয় যে খেয়ে ফেলি একটা অবস্থা, লোভনীয় লাগে কালারটা। 2 থেকে 3 ফোঁটা আমি দিয়ে দিলাম, বেশি না, খুবই হালকা, মানে অনেকটা বাটার ক্রিমের লুক আসবে আর কি, এর জন্য দেয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার বিটারে মিডিয়াম স্পিডে বিট করব, মিডিয়াম বিট করব আর কি, ঠিক আছে, মানে খুব বেশি শক্ত ক্রিম করব না, একটু সফট ক্রিম করব।
এরকম মিডিয়াম স্টিফ করতে হবে, অর্থাৎ আমি যখন স্ট্যান্ড ধরে উঁচু করব তখন দেখেন মাথাটা এরকম সূচের মতো উঁচু হয়ে আবার একটু নুয়ে যাবে। হ্যাঁ, এরকম বোঝা যাচ্ছে? এরকম সফট করতে হবে ক্রিমটাকে। ডেজার্টের ক্রিম কখনোই ক্রিমের কেকের ক্রিমের মতো এরকম বেশি স্টিফ করতে হয় না, তাহলে ডেজার্ট খেতে কিন্তু ভালো লাগে না। এটাকে এখন আমরা একটা পাইপিং ব্যাগে নিয়ে নিব। আপনারা যে কোনো নজল সেট করে নিতে পারেন অথবা চাইলে এমনি স্প্রেড করে দিতে পারেন। এই যে জাস্ট নজলটা দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, কেকের ক্রিমের মতো কিন্তু অতটা স্টিফ করা যাবে না এই ক্রিম। হ্যাঁ, যেহেতু এটা ডেজার্টের টপিং হিসাবে ব্যবহার করা হচ্ছে, ক্রিমটাকে সফটভাবে বিট করতে হবে। এর উপরে আপনারা যে কোনো বাদামের গুঁড়া দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে পেস্তা বাদামের গুঁড়া দিচ্ছি কিছুটা, আর আমার কাছে রেড ভেলভেট কেকের ক্রাম্ব আছে, আমি সেটা দিব। আপনারা চাইলে যে কোনো বাদামের গুঁড়া দিয়ে ডেকোরেশন করতে পারেন। আবার যে বাদামের গুঁড়া দিতেই হবে এমন কোনো কথা নেই, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, আর দিলে একটু দেখতে ভালো লাগে আর কি। এখন দিয়ে দিচ্ছি রেড ভেলভেটের ক্রাম্ব। এখন শুধুমাত্র দেখার সৌন্দর্যে এক স্লাইস করে আমি স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই ডেজার্টগুলোকে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন 5 দিন পর্যন্ত। আর ডেজার্ট সবসময় ফ্রিজে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা রেখে সেট করে খেলে প্রপার টেস্ট পাওয়া যায়। তো রেডি হয়ে গেল আমাদের ট্রেসলেসেস কেক। এই যে সম্পূর্ণ লুকিংটা দেখেন। এটাকে এখন ঢাকনা বন্ধ করে আমরা ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। ওভারনাইট রাখলে খুবই ভালো, ওভারনাইট পরে খেলে এটার প্রপার টেস্ট আপনারা পাবেন। যত ঠান্ডা খেতে পারবেন তত এটার টেস্ট পাবেন আপনারা। তো কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন, আমরা সবসময় আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।